बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सामिनु अन यकून अर्रफ़्उ बितक़दीर ज़ुम्मती वल जर्रु बितक़दीर कसरती वन नस्बु बिल फ़त्हति लफ़्ज़न व युक्तस्सु बिल मनक़ूस व हुवा मा फ़ी आखिरिही याउन मा क़ब्लहा मकसूरुन कल क़ाज़ी तक़ूलु ज़आनिल क़ाज़ी রাইতুল কাযিয়া মানারতু বিল কাযি। অষ্টম নম্বর এরাব আইয়াকুন আর-রাফউ বিতাকদীরিদ দাম্মাতি, রফা হবে তাকদীরি উজ্জ দম্মা দ্বারা, ওয়াল জাররু বিতাকদীরিল কাসরাতি, এবং জার হবে উজ্জ কাসরা দ্বারা। প্রথমেই নসব না বলে যার উল্লেখ করছেন, যেহেতু রফি এবং জাররি, রফা এবং জার এই উভয়টা তাকদীরি হয়, যেন উভয়টাকে একত্রে উল্লেখ করছে। আর নাসবু বিল ফাতহাতি লফজান, আর নসব হবে প্রকাশ্য লফজি ফাতহা দ্বারা। ওয়ুক্তাসু, আর এই এরাবটা খাস বিল মানকুস, ইসমে মানকুসের সাথে। ইসমে মানকুস কাকে বলে? অহুয়া, সেটা হলো মা ফি আখিরিহি, যার শেষে থাকবে ইয়াউন, ইয়া, যার শেষে থাকবে ইয়া। তবে শর্ত হলো ইয়াটা এটা তাজদিদ হতে পারবে না, তাজদিদ বিহীন ইয়া। শেষে ইয়া থাকবে, ইয়াটা হবে তাজদিদ বিহীন ইয়া। এবং এই ইয়াটা বাক্যের মধ্যে উল্লেখ থাকা আবশ্যক না, কোনো তালিলের কারণে ইয়াটা হযফ হইতে পারে। এক কথা, শেষ অক্ষরের মূল অক্ষরে ইয়া থাকা। এবার সেই ইয়াটা পরিবর্তন হয়ে ইয়ান থাকুক বা হযফ হোক, সেটা দেখার বিষয় না, এবং ইয়া তাজদীদ না হওয়া। যেমন উদাহরণ দিছে কাল কাযি, যেমন কাযি, এই যে কাযি, কাযিউ, কাযিউন ছিল, কাযিউন, শুরুতে আলিফ লাম দিলে কাযি হয়, কাযিউ থেকে কাযি, কাযিউ থেকে কাযি। আর শুধু আলিফ লাম না দাও, তাহলে কি কাযিউন থেকে কাদিন, সেখানে ইয়াটা একবার হযফ হয়ে গেছে, এটা নাই। রাইতু কাদিন, মারারতু বি কাদিন, রাইতু কাদিন। আলিফ লাম না দিলে ইয়াটা হযফ হবে না, কারণ তখন শেষে ইয়াটা তানবিন যুক্ত হয়। শব্দের শুরুতে আলিফ লাম না থাকলে শেষে কি থাকে? তানবিন। যদি মায়া তানবিন না থাকে, জি, কারণ এটা শব্দ তাম হয়, তাম হয় আলিফ লাম দ্বারা অথবা তানবিন দ্বারা। যেহেতু তানবিন হবে কাদিউন, তখন ইসমে ফাইলের শেষ অক্ষরে যদি এরকম ইয়ায় তানবিন হয়, তাহলে ওই ইয়াটাকে হযফ করে তানবিনকে পূর্ব অক্ষরে দিতে হয়, তানবিনটাকে পূর্ব অক্ষরে মিলিয়ে দিতে হয়। কাদিউন থেকে কাদিন। তো তাকুলু, যেমন তুমি বাক্যে ব্যবহার করলে কিভাবে বলবা, হালতে রফি নজরি জরিটা কিভাবে বলবা? যেমন জাআনিল কাদি, আমার নিকট কাজী সাহেব আসছে, কাজী আসছে। এখানে ছিল কাদিউ, হালতে রফিতে তাকদীর জুম্মা, ওইটা তালিল হয়ে কাদি হয়ে গেছে, মানে ছিল কাদিউ, এটা তাকদীর জুম্মা। রাইতুল কাদিয়া, নজবিতে লফজি পাতা, মারারতু বিল কাদি, এবং জরুরিতে
তাকদিরি কাসরা তো এরকম ইসমে মানকুস যেখানে হবে শব্দের শেষে যদি ইয়া হয়, এমন ইয়া যে ইয়া এর পূর্ব অক্ষরে সাকিন হয়, যে কোনো শব্দ, যে কোনো এসএমের শেষ অক্ষরে যদি ইয়া হয় এবং তার পূর্ব অক্ষরে যদি জের হয় কাসরা হয়, জের হয়, তাহলে ওইটাকে এসএম মানকুস বলে। আর ওই এসএমটার এরাব হবে রফুইতে তাকদীরে জুম্মা, নজবিতে তাকদীরে লফজি ফাতা, লফজি ফাতা, জরিতে তাকদিরি কাসরা। التاسع أن يكون الرفع بتقدير الواو والنصب والجر بالياء لفظا ويختص بجمع المذكر السالم مضافا إلى ياء المتكلم. تقول جاءني مسلمية، رأيت مسلمية، مررت بمسلمية. تقديره مسلموية إذا تمات الواو والياء والأولى منهما ساكنة فقلبت الواو ياء وأدغمت الياء في الياء وأبدلت الضمة بالكسرة لمناسبة الياء فصار مسلمية. নবম নম্বর এরাব হলো আইয়াকুনা রফউ বিতাকদীরিল ওয়া, রফা হবে তাকদীরে ওয়াও দ্বারা, উজ্জ ওয়াও দ্বারা রফা হবে ওয়াও দ্বারা, তবে ওয়াওটা উজ্জ হবে, এটা দেখা যাবে না। আর নাসব ওয়াল জারর, আর নসব আর জর হবে বিল ইয়াই লফজান প্রকাশ্য ইয়া দ্বারা। ইয়া দ্বারা ওয়ুক্তাসু, আর এই এরাবটা খাস বিজামিল মুযাক্কারিস সালিম মুযাফান ইলা ইয়াল মুতাকাল্লিম, জামায়ে মুযাক্কার সালিম, এমন জামা মুযাক্কার সালিম যেটা ইয়াই মুতাকাল্লিম দিকে ইজাফত করা হয়েছে। যাকে জামুল মুযাক্কার সালিম কাকে বলে? অহারিতের রূপ ঠিক রেখে শেষে ওয়া ও নুন বৃদ্ধি করে বা ইয়া নুন বৃদ্ধি করে যে জমা গঠন করা হয় তাকে জমা মুযাক্কার সালিম, সেই জামা মুযাক্কার সালিম। আর এটা যখন ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফত হবে, যেমন মুসলিমুনা, এটা একটা জামা মুযাক্কার সালিম। এটা যখন ইয়াই মুতাকাল্লিমের দিকে ইজাফত হবে তখন হবে মুসলিমুইয়া, কারণ ইজাফতের সময়, ইজাফতের কারণে তাসনিয়া জামান নুন বিলুপ্ত হয়ে যায়, পড়ে যায়। তো নুন পড়ে গেলে হয় মুসলিমু ইয়া। আর এই মুসলিমুইয়া, এই যে এখানে ওয়াও আছে না, জি, তাহলে এখানে এরাবটা কি দ্বারা হয়েছে? ওয়াও দ্বারা। ওয়াও দ্বারা। যদি তুমি এটাকে হালকা রফিতে আনো, যে জাআনি মুসলিমুইয়া, এরকম যদি বলো জাআনি মুসলিমুইয়া, আমার নিকট আমাদের মুসলমানরা আসছে, এটা তো তাকদিরের রূপ। বুঝলাম তাকদিরি। আমি তোমাদেরকে বোঝাইতে চাচ্ছি যে এখানে এরাবটা কি দ্বারা হয়েছে? ওয়াও দ্বারা। ওয়াও দ্বারা হয়েছে। মূল শব্দটা কি? মুসলিমুইয়া। এটা মূল শব্দ। এখানে এরাবটা কি দ্বারা হয়েছে? ওয়াও দ্বারা। ওয়াও দ্বারা। কিন্তু তালিলের নিয়মের কারণে এটা আর বাহ্যিক থাকতে পারে নাই, এই ওয়াওটা এটা পরিবর্তন হতে হয়েছে এটার, যার কারণে এখানে এরাবটা হয়ে গেছে তাকদীরি। জি, তালিলের কারণে। জি, যেখানে হরফে ইল্লাত আসবে সেখানে হরফে ইল্লাত আসলে তালিল হবে, হরফে ইল্লাত আসলে সেখানে তালিল হবে। ইল্লাত মানে রোগ, অসুস্থতা, আর তালিল মানে চিকিৎসা। মানে ইল্লাতকে দূরকরণ, রোগ দূরকরণ। যেখানে রোগ হবে সেখানে তো চিকিৎসা হবে, রোগ না হলে কি চিকিৎসা হয়? আবার কখনো কখনো রোগ হয় কিন্তু রোগের চিকিৎসা লাগে না, এমনি ভালো হয়ে যায়, সেরকম কিছু রোগ থাকে। এই জন্য হরফে ইল্লাত হলেই সব জায়গায় তালিল হয় না, বেশিরভাগ জায়গায়। হ্যাঁ, কিছু কিছু জায়গায় হরফে ইল্লাত হওয়া সত্ত্বেও তালিল হয় না, প্রয়োজন না। তো হরফে ইল্লাতের তালিল হওয়ার প্রয়োজনটা কেন লাগে? হরফে ইল্লাতের রোগটা কি? অর্থাৎ এটা কঠিন বানালে, উচ্চারণকে কঠিন করে। আর আরবরা কঠিন করাটাকে পছন্দ করেন না। এই জন্য
যেখানে হরফিল্লাতের কারণে কঠিন মনে হয় সেখানে তালিল হয়, আর যেখানে কঠিন মনে হয় না সেখানে তালিল হয় না। এটা ছিল মুসলিম মুইয়া, বলেছিল কি মুসলিম মুইয়া। এখানে লেখা আছে তাকদিরুহু মুসলিমুয়া, এর উজ্জ্বল রূপ হলো মুসলিমু ইয়া। ইয়া। এই যে রাআনি মুসলিমিয়া, এর মূল রূপ কি ছিল? মুসলিম মুসলিমু মুইয়া। তালিল হলো কি, তালিলের নিয়মটা কি? ইজতামাআতিল ওয়াও ওয়াল ইয়া, ওয়াও এবং ইয়া একত্রিত হয়েছে, শব্দের শেষে ওয়াও ইয়া একত্র হয়েছে। তোমরা যারা জুবদা পড়ছো কিছুদিন আগে, এই জুবদার মধ্যে কায়দাটা পাইছো, মুসলিমুইয়া মার মুসলিমুইয়া মার মুইয়ুন, এই কথা পড়ছো না? এই যে মার মুইয়ুন থেকে মারমিয়ুন, মুসলিমুইয়ুন থেকে মুসলিমিয়া মুসলিমিয়ুন, সেই কায়দা। তো শব্দের শেষে ওয়াও ইয়া একত্রিত হয়েছে। অল উলা মিনহুমা সাকিনাতুন, এবং এর প্রথমটি সাকিন যুক্ত, ওয়াওটি কি যুক্ত? সাকিন যুক্ত। ফাকুলিবাতিল ওয়াও ইয়ান, অতঃপর ওয়াওকে ইয়া দ্বারা পরিবর্তন করা হয়েছে। এখন হয়েছে কি মুসলিম মুইয়া, মুসলিম মুইয়াতে হয়েছে কি মুসলিম মুইয়া। এখন দুই হরফ, এক জাতীয় দুই হরফ একত্রে আসে, সেখানে কি করতে হয়? ইদগাম করতে হয়। অতএব উদগিমাতিল ইয়াউ ফিল ইয়ায়ে, ইয়াকে ইয়ার মধ্যে ইদগাম করা হয়েছে। এখন হয়েছে মুসলিম ইয়া, মুসলিম মুইয়া। এখন পড়তে আবার কঠিন হয়ে যায়, কারণ ইয়ার পূর্বে পেশ করাটা কঠিন। এই জন্য উবদিলাতি দুম্মাতু বিল কাসরাতে, ওই জুম্মাটাকে কাসরা দ্বারা পরিবর্তন করছে, এখন হয়েছে মুসলিমিয়া। মুসলিমিয়া। মুনাসাবাতিল ইয়া, ইয়ার সাথে সম্পর্ক, ইয়ার সাথে সাদৃশ্য রাখার কারণে, ইয়ার সাথে সম্পর্ক রাখার কারণে, যেহেতু ইয়া সম্পর্ক কার সাথে? জেরের সাথে। এই জন্য পেশটাকে জের বানিয়ে দিয়েছে, এখন হয়েছে মুসলিম মিয়া। ফাসরা মুসলিম মিয়া। তো জাআনি মুসলিমিয়া, যদি আমরা মুসলিমিয়া দেখি, ওয়াও দেখি না, কিন্তু এটা মূলত গেছিল ওয়াও ছিল, ওয়াও ছিল। এই জন্য বলছে এখানে তাকদিরি ওয়াও। ওয়াও। আর হালতে নজবি জরিতে লফজি ইয়া, লফজিয়া। যেমন অরাইতু মুসলিমিয়া মারারতু মুসলিমিয়া, কারণ হালতে নজবি জরিতে এখানে কি ছিল? মুসলিমিয়া, মুসলিমিনা ইয়া থেকে মুসলিমিয়া। নজবি জরিতে সেখানে জমা, শুধু জমা সালামের আয়াত কি? নজবি জরিতে কি হয়? ইয়া ইয়া মা ক্বাবলাহা মাকসুর। মাকসুর। তাহলে এই জমা মুজাক্কার সালেম হিসাবে এটা নজরুলের শব্দটা কি হতো? মুসলিমিনা, মুসলিমিনা। মুসলিমিনা জি। জমা মুজাক্কার সালেম। জি। এরপর যখন এটা ইয়াই মুত্তাকানা যাওয়াতে যখন নুন পড়ে যায়, নুন পড়ে গেছে। মুসলিমিয়া, মুসলিমিয়া। তাহলে এটার মূলত কি ইয়াই ছিল, জি। এজন্য আবার সেই ইয়াটাকে এখানে ঠিকই আছে, ইয়াটা পড়েও যায় নাই, জি, শুধু ইদগাম হয়েছে। এর সাথে ইদগাম হয়েছে। জি। এজন্য নজরুলের ইয়াটা কি লফজি আছে, লফজি। আর রফিতে সেখানে ইয়াটা ওয়াও। যেটা দেখতে সেটা মূলত ইয়া না, সেটা মূলত ওয়াও ওয়াও থেকে ছিল। পরিবর্তন হয়ে আসছে, এজন্য সেখানে বলে তাকদির ওয়াও, আর নজরুলিতে বলছে লফজি ইয়া। ইয়া। 8 নম্বরটা আরেকবার। 8 নাম্বারটা জি। আসামিন, অষ্টম নাম্বার এরাব হলো আইয়াকুনা রফু বিতাকদির জুম্মাতে, রফা হবে তাকদির জুম্মা দ্বারা, উজ্জ জুম্মা দ্বারা, ওয়াল জাররু বিতাকদির কাসরা, এবং জর হবে উজ্জ কাসরা দ্বারা। ওয়ান নাসবু বিল ফাতহাতি লফজান, আর নসব হবে লফজি ফাতহা দ্বারা, প্রকাশ্য ফাতহা দ্বারা। ওয়া ইউক্তাসু বিল মানকুস, আর এটা খাস হলো, এই এরাবটা খাস ইসমে মানকুসের সাথে। অহুয়া, ইসমে মানকুস কাকে বলে? অহুয়া সেটা হলো মাফি আখিরিহি, যার শেষ অক্ষরে থাকে ইয়াউন ইয়া, মা ক্বাবলাহা মাকসুরুন, এমন ইয়া যার পূর্বে থাকে কাসরা বিশিষ্ট অক্ষর, এমন ইয়া যার পূর্বের অক্ষরটা কাসরা বিশিষ্ট হয়। যেমন কাল কজি, শেষে ইয়া আছে কিন্তু ইয়ার পূর্বের অক্ষর জেড। কাসরা আছে, এটা হলো ইসমে মানকুস। আর ইয়াটার ব্যাপারে বলছিলাম যে এই ইয়াটা, এটা তাজদিদ বিহীন হতে হবে, সাকিন যুক্ত এবং হরকত যুক্ত হতে পারে। হ্যাঁ তাজদিদ হতে পারবে না।
এবং এই ইয়াটা কোনো তালিলিয়াতের কারণে, সরফি কোনো কাওয়ায়েদের কারণে হজরও হতে পারে, আবার থাকতেও পারে, সমস্যা নেই। তো শেষ করে ইয়া হলেই হলো। যে সময় হজব হইব ওই সময় তো চিহ্নটা করতে হবে। তো যে কিছু হজব হবে তখন এটা এই হালতে রফিতে, এরপরে জররিতে সেখানে এই তাকদির হবে। আর নজবিতে সেখানে প্রকাশ্যই থাকবে। যখন এই গেল। যখন তাকদিরই হবে তখন এটা চিনার কোনো উপায় আছে না, এটা ইয়া হয়েছে, মাকসুর হয়েছে, মাংকুস হয়েছে। তালিল জানতে হবে, তালিলের মাধ্যমে বুঝতে হবে। জি এবং শব্দের লুগাত জানতে হবে, শব্দের মূল অক্ষর কি। জি তো এই হলো আমাদের এসিমের এরাব এর প্রকার, 9 প্রকার এরাব বর্ণনা করা হয়েছে, 16 প্রকার এসিমের। আর এই এরাবের ভিত্তিতেই মূলত আমাদের কিতাবে পড়তে গিয়ে আমরা যত এবারত পড়ব, এরাব দিব, সব এরাবগুলো কিন্তু এই প্রকারগুলোর ভিত্তিতে হবে। যে কোনো এসএমএ কোথায় আমি এটা হলো তো রফিত আছে না, নজরিত আছে না, জররিত আছে, আমাকে দেখতে হবে এটা প্রথমে কোন প্রকার এসএম। জি তাহলে সেই প্রকার হলে এটা এটা কোন হালতে আছে, প্রথমে এটা কোন হালতে আছে, রফিতে, নজরিতে না জররিতে। যদি রফিতে হয় তাহলে এটা কোন প্রকার এসএম, সেই প্রকার এসএম এর এরাবটা কি দ্বারা হয়। জি আমি তো রফিক। যেমন একটা শব্দ পাইছেন, যেমন আপনি পাইছেন যে কিতাবু জাইদিন কদিমুন, জায়েদের কিতাব পুরাতন। পুরাতন। এখন কিতাব শব্দ মানে কিতাব পেজ দিবেন না কি দিবেন, প্রথমে দেখতে হবে কিতাবের কোন হালত আছে, হালত রফিতে আছে, যেহেতু বাক্যের শুরুতে আছে, শুরুতে আছে ইবতিদা রফিতে আছে। এখন এটাকে আপনি এই রফাটা কি দ্বারা দিবেন, পেজ দ্বারা দিবেন না ওয়াও দ্বারা দিবেন, আলিফ দ্বারা দিবেন। কারণ রফাটা প্রকাশ পায় কয় জিনিস দ্বারা, 3 জিনিস দ্বারা। রফাটা এরাব কয়টা, 6টা। 6টা এরাব কয়টা, 6টা। রফা প্রকাশ পায় কয়টা এরাব দ্বারা, 3টা এরাব দ্বারা। 3টা দ্বারা। কি কি, ওয়াও আলিফ ইয়া জবর, ফেশ ফেশ, ওয়াও আলিফ ফেশ, জুম্মা জুম্মা ওয়াও আলিফ ওয়াও, জুম্মা আলিফ ওয়াও, জুম্মা আলিফ ওয়াও। ওয়াও। এখন এখানে আপনি কোনটা দিবেন, এটা কোন প্রকার এসেম, কিতাবুন শব্দটা এটা কোন প্রকার এসেম, এটা এখানে আপনি আলিফ দিবেন না ওয়াও দিবেন না জুম্মা দিবেন। তো এটা তাসনিয়া না, তাসনিয়ার রফা হয় আলিফ দ্বারা, জি জমার রফা হয় ওয়াও দ্বারা, ওয়াও দ্বারা। তাসনিয়া জমা না। জি তো এখানে কি দ্বারা হবে আরবটা, মুফরাদ যেহেতু জুম্মা দ্বারা হইব। এটা মুফরাদ মুনসারিফ সহি, তাহলে এটার রফাটা কি দ্বারা হবে, জুম্মা দ্বারা। জুম্মা দ্বারা হবে। এভাবে এভাবে বের করতে হবে। এই যত এরাব আছে এবারতের, সব এবারতের এরাবগুলা এভাবে বের করতে হবে। এভাবে করতে 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 তখন একসময় ফ্রি হয়ে যাবে, তখন আর এরকম চিন্তা করা লাগবে না, তখন শব্দ দেখলেই এরাব দিতে পারবেন। যে কোনো এক প্রকার না এক প্রকার এসএমের মধ্যে সে পড়বে, সেই প্রকার এসএমের এরাবের হালত, এরাবটা কি, হালত কি, কোন হালতে কি এরাব হয়, এটা কোন হালতে আছে, তো এই হালতে এটার এরাবটা কি দ্বারা হয়, তাহলে ওটা দ্বারা এরাব দিতে হবে। জি তো যেমন, কারণ হালতের রফিতে কিন্তু সবসময় জুম্মা দ্বারা রফা হয় না, জি না আবার নজবিতে সবসময় কিন্তু জবর দ্বারাই কি নসব হয় না, হয়। নসব হয় 7টা এরাব দ্বারা। কয়টা এরাব দ্বারা, 6টা দ্বারা। 7টা এরাব। জের দ্বারা, জবর দ্বারা, আলিফ দ্বারা, জবর দ্বারা, প্রথমে কি দ্বারা, জবর দ্বারা, ফাথা দ্বারা, এরপরে কাসরা দ্বারা, কাসরা দ্বারা, এরপরে আলিফ দ্বারা, এরপরে ইয়া দ্বারা। তাহলে ফাথা কাসরা আলিফ ইয়া ফাথা কাসরা আলিফ ইয়া ইয়া। যেমন মুফরাদ মানসুরের সহিতে ফাতা ফাথা দ্বারা, দ্বারা, এরপরে জমা মুন্নাস সালেমে জের দ্বারা, কাসরা কাসরা দ্বারা, দ্বারা, এরপরে আসমা সিত্তা মুকাব্বারাতে ইয়া আলিফ দ্বারা, আলিফ দ্বারা। গায়রে মুনসারিফে জবর দ্বারা। এটা বলছি।
জবর তো ফাতা তো জবর তো আগেই বলছি, সেটা তো আছে। এরপরে মুসান্না কে লাগে তাসনিয়ায়ও কি আলিফ দ্বারা, জি আর জামায় ইয়া দ্বারা। ইয়া দ্বারা তাহলে ফাতা কাসরা আলিফ ইয়া, ইয়া। ফাতা কাসরা আলিফ ইয়া আলিফ ইয়া, চারটে আরব দ্বারা ফাতা ইয়া নসব হয়। নসব প্রকাশ পায়। অনুরূপভাবে হালতে জ্বর, এটাও শুধুমাত্র কাসরা দ্বারা প্রকাশ পায় না, বরং এটাও তিনটা এরাব দ্বারা প্রকাশ পায়। কাসরা, ইয়া কাসরা ফাথা ইয়া, ইয়া। কাসরা ফাথা ইয়া ইয়া। যেমন আমভাবে সবগুলো দিয়ে কাসরা, মুফরাদ মুজাক্কার সহি বলেন, জালিম সহি বলেন, এবার মুয়ান্নাস সালিম বলেন, সবগুলো দিয়ে কি কাসরা। কাসরা গয়রে মুনসারিফে ফাতা ফাতা। আর ইয়া ইয়া হলো তাসনিয়া, মুসান্না কে লাগে এরপরে জমা। জম এখানে ছয় প্রকারই কি ইয়া ইয়া দ্বারা ইয়ে দ্বারা। এরপরে এগুলো রাব্বিল হরফের মধ্যে ইয়ে দ্বারা, বাকি সব হারাকাত ওই হরকতের জি কাসরা বা পাতা। এই জন্য চিন্তা করতে হবে যে এখানে এটা কোন হালতে আছে, আর সেই হালতেটা প্রথম বের করতে হবে হালত, জি এই শব্দটা কোন হালতে আছে। তাহলে এই হালতের, এই শব্দটা এই হালতে আছে, তাহলে এটা কোন প্রকার এসেম। এই হালতের এরাব তো আর একটা দ্বারা হয় না, জি না এজন্য বের করতে হবে এটা কোন প্রকার এসেম। তাহলে এই প্রকারের এসএম এর এরাবটা কি, এই প্রকারের এসএম যেমন যখন নির্ধারণ করলাম এটা কোন হালতে আছে, পাইলাম এটা হালতে নজবিদে আছে, তাহলে এটা কোন প্রকার এসএম। এখন যদি পাই যে এটা তাসনিয়া, দেখতে হবে তাসনিয়ার হালতে নজবিদের এরাবটা কি। এরাবটা কি? তাসনিয়া হালতে নজবিদে কি হয়, ইয়া মা কবলা ইয়া মা মাকতুব। কবলাহা মাকতুব। তাহলে এখানে সেভাবে এরাব দিতে হইবে। জি রাআইতু রাজুলাইনি, লাইনে সেখানে রাজুলানে বলা যাবে না, জি কারণ যখন আমি লিখছি রাআইতু রাজুলানে তাসনিয়া, রাজুলানে শব্দটা তাসনিয়া, এখন এটাকে যদি আমি যদি হালতে নজবিতে এরাব দিতে যাই, তাহলে রাআইতু এখন কি রাজুলানে পড়বো, এর হালতে নজবিতে আছে, তাহলে নজবিতে হালতে তাসনিয়ার এরাবটা কি দ্বারা হয়, ইয়া মা কবলাহা মাকতুব। তাহলে দিতে হবে রাজুলাইনি। লাইনে এভাবে এভাবে এরাবগুলো বের করতে হবে এবং এভাবে ইজরা করতে হবে। এরকম কিতাবের আবার ধরে ধরে করতে হবে, বের করতে হবে এটা কি কারণে জবর হলো, এটা কোন প্রকার এসএম হয়েছে, কোন প্রকার এরাব হয়েছে, কোন প্রকার এসএম, এটা হালত কি, কোন হালতে আছে, এই হালতে থাকলে এটা কোন প্রকার এসএম, সেই প্রকার এসএম এর এরাব কি, এরাব কি এবং এই হালতে এরাবটা এবং কি এটা দ্বারা সেই প্রকাশ এরাবটা হয়েছে কি না বা কি হইবে, এভাবে ইজরা করে বের করতে হবে। তখন এই 16 প্রকার এসএম এর 9 প্রকার এরাব এটা ক্লিয়ার হয়ে যাবে এবং কিতাবের আবার পড়তে আর সমস্যা হবে না। তো আজকে সংক্ষিপ্ত একটু পড়া দেই। জি এটা অবসর টাইমে করবেন, না করতে পারলে প্রয়োজনে 3-4 জন একসাথে বসে বসে করবেন। লিখিত সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরাটার এরাব লিখিত, কোন শব্দটা কোন হালতে আছে, কোন প্রকার এসএম হয়েছে, কি দ্বারা এরাব হয়েছে, 3টা অপশন লিখতে হবে। প্রথমে শব্দ লিখবেন, শব্দের পরে 3টা অপশন, এটা কোন হালতে আছে, এসএম এরপরে এই হালতে এই হালতে আছে, এটা কোন প্রকার এসএম জি এবং এরাবটা কি দ্বারা, এই হালতে এই এসএম এরাবটা কি দ্বারা প্রকাশ পাইছে। শুধু এসএম গুলো সূরা ফাতিহা হ্যাঁ, জি এই ইজরাটা করবেন। ঠিক আছে, আজকের জন্য এখানে শেষ করলাম। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।